উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের টেলিফোন প্রতীকের নির্বাচনী কার্যালয় চারখাইবাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এজহারুল হাসান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ হোসেন বাবুল, নাজিম উদ্দিন ও সালেহ আহমদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দীপু, সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান, সদস্য মঞ্জুর আলম, জেলা যুবলীগ নেতা আহমদ হোসেন খান, চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত জনগণের কল্যাণে জনগণের সাথে ছিলাম, জনগণের পাশে থেকে আমৃত্যু কাজ করতে চাই উল্লেখ করে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খান বলেন, জীবনের শেষ সময়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই, আপনাদের সহযোগিতা ও ভোট প্রার্থনা করছি। আমার অনুরোধ সবার কাছে, আমি যদি আপনাদের মাস্টারিতে প্রার্থী হয়ে থাকি তাহলে আপনারা আমাকে আমার টেলিফোন মার্কায় একটি ভোট দিয়ে আগামী 29 তারিখ আমাকে নির্বাচিত করবেন। আমাকে আরেকবার আপনারা নির্বাচিত করেছিলেন উপজেলা চেয়ারম্যান। আমি সেই সময়ে আপনাদের মুখ কলঙ্কিত করি নাই, আমি এই এলাকার মানুষের মুখ উজ্জ্বল করেছি। সারা বাংলাদেশের মধ্যে আমি উপজেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলাম এবং এই বাংলাদেশে আজ আমার আগের থেকে এবং আজ অবধি আমার পর থেকে আজ অবধি সিলেট বিভাগে কোনো চেয়ারম্যান শ্রেষ্ঠ হতে পারে নাই। একমাত্র শ্রেষ্ঠ চেয়ারম্যানের অধিকার আমি গঠন করেছিলাম। প্রিয় এলাকাবাসী, আগামী দিনেও যদি আপনারা আমাকে ভোট দেন, আমার যদিও কোনো বয়সের ভাবে আমি ক্লান্ত, তবুও আমি বলে যাচ্ছি আগামী দিনেও যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে আপনাদের পাশে থাকবো। সুখে দুঃখে সবসময় আপনাদের অনুপ্রেরণ, আনন্দ, প্রেরণা সব কিছুর অংশীদার আমি হতে চাই এবং সেই আপনাদের সেবা করে মৃত্যু আগ পর্যন্ত আপনাদের সেবা করতে চাই। এই জন্য আবারও আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, হয়তো 5 বছর পরে আর কোন মুক্তিযোদ্ধা এই উপজেলা নির্বাচনে দেওয়াবে না। তাই আমার আকুল আবেদন, আসুন আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ করে আমাকে একটি ভোট দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জ্বল করবে। একই দিন বিকালে দুবাজ বাজারের শেখ হাসিনা চত্বরে টেলিফোন প্রতীকের নির্বাচনী কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দুবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সালেহ আহমদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দীপু, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাবুল আহমদ চৌধুরী, জেলা যুবলীগ নেতা আহমদ হোসেন খান, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আজাদ জিসান ও কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জনগণের ভালোবাসায় থাকতে শেষ বয়সে প্রার্থী হয়েছি জানিয়ে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খান বলেন, উপজেলা চেয়ারম্যান থাকাকালে উপজেলাবাসীর সম্মান ক্ষুণ্ণ করিনি, বরং সিলেট জেলার একমাত্র উপজেলা চেয়ারম্যান হিসেবে সারা দেশের শ্রেষ্ঠত্ব অর্জন করে আপনাদের সুনাম বৃদ্ধি করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জীবিত রাখে তাহলে হয়তো অন্যের জন্য অন্যের ভোট চাইতে আমি আসবো, কিন্তু আমার জন্য ভোট চাইতে আর আমি আসবো না। তাই আমার শেষ অনুরোধ, আপনারা সবাই মিলে টেলিফোন মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আর আপনাদের যারা প্রবাসী আছে, বিভিন্ন জায়গায় আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই দুবাগ ইউনিয়নের মানুষ আছে, তাদের কাছেও আপনারা টেলিফোন করে, এবং বিদেশিদের কাছে আমার অনুরোধ, আপনারাও টেলিফোন করে একটি টেলিফোনের মাধ্যমে
জানিয়ে দিবেন যে টেলিফোনে ভোট দেওয়ার লাগি একজন মুক্তিযুদ্ধকে টেলিফোন মার্কায় ভোট দেওয়ার জন্য। এইটাই আমার চাওয়া। বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন আগামী 29 মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে 9 জন, ভাইস চেয়ারম্যান পদে 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সৈয়দা আঁখি হক, এবিটিভি।